বাড়ি যাব কিন্তু শান্তি নেই, সে রান্না করে রেখে যেতেই হবে বরের জন্য। আর কী করি বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। রিসেন্টলি বলেছিলাম যে আমি বাড়ি যাব, কিন্তু দেখুন এই বেটার জন্য রান্না না করে তো যেতে পারি না। নিজের বিবেক তো আছে, বেটা খাবে কোন জায়গায়, যতই হোটেলে খাক 2 দিন পরে তো পেটের মধ্যে ঢুসুম ঢাসুম ঠিকই শুরু করে দেবে। এখন না পেরে কিছু করার নাই, একটা মুরগি নিয়ে আসতে বললাম, মুরগি আর এই তরকারি অল্প অল্প করে রান্না করে রোজ যা রাখি সেখান থেকে অল্প অল্প করে তার জন্য কেটে রেখে দেবো। এভাবে বেটাটার জন্য রাখতে হবে। এখন যাই হোক, উপরে তো আল্লাহ আছে, তিনিও তো আবার রাগ করবে। মানে মেয়ে মানুষের রয়েছে যত জ্বালা, বেটা মানুষের এই সুখ শান্তি দিতে দিতে আমাদের জীবনটা হয়ে যায় তেজপাতা। কি করব বলুন তো, আপনারা উপায় জানা থাকলে একটু বলে দিয়েন তো। কথা বলতে বলতে দেখেন গোশটা আমার কষানো হয়ে গেছিলো। এবার আমি সুন্দর মতো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এই যে শেষ। তারপরে এই যে বলছিলাম যে যা রান্না করব সেখান থেকে অল্প অল্প করে রাখবো। তাই যে মাগুর মাছ ভুনা করছিলাম সেটা রাখছিলাম, আর এই গাছের উচ্ছে। তারপরে সন্ধ্যা হলে কৃষি মার্কেটে চলে গেছিলাম। কৃষি মার্কেটে এখানে মূলত গিয়েছিলাম আমার মেয়েটার একটু জুতা কিনতে আর আমার কিছু প্লাজো কিনতে, কারণ আমার বাসায় পরা পায়জামার অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু বাড়ি যাব সেহেতু ওই পায়জামা বা প্লাজো নিয়ে যাওয়া যাবে না, সেজন্যই। তা বেটা তো মোটে সময় পায় না, না পেরে ধরে বেঁধে নিয়ে গেলাম। এবার কয়েকটা দোকান খুঁটে 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 তা পেলাম, পাওয়ার পরে এই মেয়েটার জন্য জামা নিয়ে নিলাম। কি করব বলুন, হাজার হলেও মা হয়ে গেছি তো অন্যরকম একটা টান হয়ে গেছে। দোকানে যেই দেখি আমার যতই প্রয়োজন হোক, ছোটো মানুষ তার জামা দেখে এত পছন্দ হয়ে গেল, কি আর করব। তারপরে আমি তার জন্য 2টা জামা এবং একটা ভালো স্যান্ডেল নিয়ে নিলাম। তারপর আমার প্লাজোর খোঁজে এই যে চলে আসলাম। এই প্লাজোগুলো এত ভালো ছিল বলার বাইরে, কিন্তু আমি তো কানা, চোখে দেখি না, কি আর বলবো, চোখ থাকতেও অন্ধ। এর পাশের দোকান থেকে আমি প্লাজো কিনলাম 2টা, এর থেকে বেশি নাম নিল। এখানে একটা প্লাজো নিল 200 টাকা, আর ওরা তো আমারে বললো আপা 700 টাকা লাগবে। বললো দূর বাটা, 700 টাকা কী করতে লাগবে, মোটেও 700 টাকা না, আপনি 500 টাকায় দেবেন। তখন যে মনে মনে পরে কেনার পরে বুঝলাম না, এটা 400 টাকা বললেই ভালো হতো। যাই হোক, সে 500 টাকায় সহজে দিয়ে দিল। তখন কেসটা আমি বুঝতে পারলাম যে বাসটা আমি খেয়ে গেছি। তারপরে এই যে শার্ট টাইপের যে জামাটা ছিল এটাই দেখছিলাম, তো এটা অনেক সুন্দর ছিল, ওপেন বাটন নেট জামা, 450 টাকা বলছিল, কিন্তু আমার আর নেওয়া হলো না। পরে আবায়াটা দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু আবায়াটা জর্জেটের ছিল। আর যে গরম পড়তেছে, মনে হলো যে এই গরমে আমি যদি এই পরি তাহলে আমি পুরো ডিম সেদ্ধ হয়ে যাব, ডিম সেদ্ধর মতো পুরো ভিতরে সেদ্ধ হয়ে যাবে। আমার দরকার নেই, এমনি তো ঘাড়ের পরে একজন থাকে সব সময়, তারপরেও যদি ওই পরি তা আমি শেষ। এখন কী করবো আপুরা, আপনারাই বলে দেন। যাই হোক, আমি তারপরে এই যে মেয়েটার জন্য আরও কিছু দেখছিলাম যে কিছু পাওয়া যায় কি না, তা দেখলাম না। তখন আস্তে আস্তে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় দেখলাম এখানে কিছু পাপোশ আছে, কিন্তু কি বলবো দুঃখের কথা, যে পাপোশ ছিল 100 টাকা সেই পাপোশ হয়েছে এখন 250-300 টাকা। বলে আপা মেলা দাম, মানে এদের কি দাম চাইতে একটু কলিজায় কাঁপে না, একটু বাঁধেও না। হায় রে আল্লাহ, যার কাছ থেকে যা নিয়ে পারে। তারপরে বললাম না, মেয়েটার জুতোর দোকানে এই যে জুতো কিনছিলাম, তা সব প্রকার জুতো দেখছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। জুতোগুলো অনেক ভালো ছিল। ওরা তো 250 টাকা করে বলছিলাম, যার কাছ থেকে যা নিয়ে পারে। ওরা 250 টাকাও বলে, 220 টাকাও বলে, 180 টাকাও বলে, সেম জুতোই, কিন্তু মানে 160-170 টাকাও কারো কাছে দিয়ে দেয়, 180 টাকাও ম্যাক্সিমাম বিক্রি করে দেয়। আর যখন একটু উৎসব টাইপের থাকে তখন তো মনে করেন 1 দর হয়ে যাবে, 250-র নিচে আপনাকে একটাও দেবে না, আপনি পা ধরলেও দেবে না, এরকম একটা অবস্থা। ভাই ছোট মানুষ কোনো রকম হাঁটতে পারে, তাহলে তোরা একটু মায়া দেওয়া কি তোদের মনে নেই? কিন্তু না, এদের শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া আর কিছুই নাই। যাই হোক, তারপরে দেখেন এই জুতোটা পাশে দেখলাম এক আন্টি জুতো কিনছে, তারও ওই সেম অবস্থা। তা আন্টি আবার তার মেয়ের জন্য এই যে এত সুন্দর জুতোটা, বললো কয় টাকা, বললো 200 টাকা। এখন বললো না 200 টাকা দিতে পারবো না, যা হয় আর কি। তারপরে
এখানে এই যে কিছু মাটির জিনিসপত্র, আমি মূলত হাঁড়ি আর সরা কিনতে গিয়েছিলাম, কিন্তু দেখি যে হাঁড়ি আর সরা তো নেই, সেট নেই, শুধু সিঙ্গেল আছে। তাই না নিয়ে বাসার উদ্দেশ্যে আবার ব্যাটারে নিয়ে পিসিটারে নিয়ে রওনা দিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।